নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে বেক রসগোল্লা তৈরি করেছি। না বাড়িতেই রসগোল্লা তৈরি করে বেক করেছি। বেক করতে মানে রসগোল্লা কিনে এনে তোমরা করতেই পারো, কিন্তু হঠাৎ মেয়ের আবদার হলো মা করবে, তাই চলো রেডি হয়ে গেলাম বেক রসগোল্লা করার জন্যে। এই 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, মানে ওই 1 লিটার দুধ। গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। অল্প একটু দুধ গরম হওয়ার পরে আমি একটুখানি ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। বেশিরভাগ ছানাটাই আমি এইভাবেই কাটাই। ওই হালকা একটু গরম হলেই এবার ভিনিগারটা দিয়ে বা লেবুর রসটা দিয়ে নাড়াচাড়া করতে থাকি, তাতে তাড়াতাড়ি কেটে যায়। ভালো করে তোমরা দুধ ফুটিয়ে নিয়েও করতে পারো, যার যেটা সুবিধা সে সেইভাবে ছানাটা কেটে নেবে। তারপরে ছানাটাকে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, আর জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে ছানার ভেতরে লেবু বা ভিনিগারের টক ভাবটা চলে যায়। ওই জন্যে ভালো করে ছানাটা ধুয়ে নিতে হয়। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে কাপড়টাকে একটু চিপে চিপে জলগুলোকে বের করে নিয়েছি। বেশ চিপে চিপে বের করে নিলেই হয়ে যাবে। টাঙিয়ে টাঙিয়ে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে দেখো সুজি নিয়েছি, এই যে ছোট্ট বাটির 1 বাটি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে একটু ময়দা নিয়েছি, আর এখানে সামান্য একটু খাওয়ার সোডা নিয়েছি। এবারে ছানাটা নিয়ে আমি থালার মধ্যে ভালো করে মেখে নিতে পারি। তোমরা রসগোল্লা কিনে নিয়ে এসেও করতে পারো, রসগোল্লা কিনে নিয়ে এসেও বেক করতে পারো, কিন্তু আমি যেভাবে করেছি অবশ্যই করে দেখো, মনে হয় ভালোই লাগবে। আর খেতে তো ভালোই হয়েছিল। যে কোনো জিনিস যেটা ভালো হয় না সেই রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না, সেই জন্যে তোমাদেরকে বললাম, মানে ভালো হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মানে ছানাটাকে আমি আমার মতন করেই করি, কিন্তু হ্যাঁ মিষ্টির দোকানে খুব ভালো করে হাতের দিয়ে মাখে, আমি মোটামুটি এইভাবেই চটকে চটকেই মেখে নিই। তাতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু হয়ে যায় মাখাটা। আর এইখানে সুজি, ময়দা, তারপরে গুঁড়ো দুধ আর ওই খাওয়ার সোডাটা সবটাই কিন্তু দিয়ে দিয়েছি ওই ছানার মধ্যে। ছানাটা মাখছিলাম, মাখতে মাখতে এবারে দেখলাম যে ওইগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে, যেটুকুনি জল বা জল ছিল সেটা সুজির মধ্যে টেনে যাবে, আর এই ছানাটা এইভাবে রগড়ানোর জন্যে ছানা থেকে যে তেলটা থাকে সেটাও বেরিয়ে আসবে। সেই জন্যে কিন্তু খুব ভালো করে মানে থালার মধ্যে পিষতে হবে, এইভাবে করে করে পিষতে হবে। একটু টাইম সাপেক্ষ ব্যাপার, যে যেরকম করে পারো। আর বেক রসগোল্লার জন্যে এইভাবে করলেই হয়ে যাবে, মানে 5 থেকে 6 মিনিট তো এইভাবে মানে ছানাটাকে একটু রগড়াতেই হবে, তাতে খুব সুন্দর হয়। আর আমি সবাই সবার মতন করে চেষ্টা করে। আর এখানে ভালো করে ছানাটা কিন্তু হাতের সাহায্যে পিষে নিচ্ছি। আর যে কোনো জিনিস বাড়িতে ট্রাই করলে সেটা তো হেলদি বটেই, আর টেস্টি তো হয়। আমরা বাড়িতে আমাদের পরিবারের জন্য যেটাই আনন্দ করে বানিয়ে দিই, তারা কিন্তু খুব আনন্দ করে সেই জিনিসটা কিন্তু খায়। সেই জন্যে অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। দেখো ছানাটাকে বেশ ময়দার মতন মেখে নিচ্ছি, আর এইখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তাতে কি হবে, একটু মিষ্টি মিষ্টি একটা গন্ধ আসবে। সব বাচ্চারা কিন্তু কেক পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, আর এই ভ্যানিলা এসেন্সের গন্ধটা কিন্তু ওরা খুব ভালোবাসে। সেই জন্যে এইটা দিতে পারো, আর যদি না থাকে তাহলে ওই এলাচ গুঁড়োও দিতে পারো। না দিলেও কোনো অসুবিধে নেই, যখন বেক করবে তখন তো দেয়াই হবে, সেহেতু এই সময় না দিলেও হবে। এখানে আমি
ছোট ছোট বল গড়ে নিচ্ছি কেটে নিয়ে। আর মানে বাড়ির লোক তো খেয়ে সবসময় ভালো বলে। আর তোমাদের কেমন লাগছে, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, টেস্ট করাতে পারছি না, সেই জন্য ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করছি যে কতটা ভালো হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে দেখলে তাহলে বুঝতে পারবে। গোল গোল বল করে নিচ্ছি, আর এর মধ্যে একটু একটা ওই নকুনদানা বা এলাচ দানা যেটাই বলো না কেন সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। ওই ভেতরটা তাহলে কি হবে, যদি একটু মানে শক্ত হয়ে যায় তাহলে ভেতরটায় কিন্তু রস ঢুকবে না, কিন্তু এই নকুনদানা দেওয়ার জন্যে কিন্তু ওইটা গরমে গলে গিয়ে ওর ভেতরে মিষ্টির ভাবটা কিন্তু চলে যায়, সেই জন্যে এটা দিয়েছি। আমার কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল না, ছানাটা এতটাই নরম হয়েছিল। চলো, এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। রসগোল্লার রসটা কিন্তু পাতলা হয়, সেই জন্যেই আমি অল্প চিনি, আর বেক হবে যেহেতু সেই জন্যে অল্প চিনি আর অনেকটা জল দিয়ে দিয়েছি। আর ফুটতে ফুটতে দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো ভেসে উঠেছে, মানে রসগোল্লাগুলো কিন্তু রেডি। এটা দেখো এখনও গরম রয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। মেয়ে বলল চলো একটু দেখি কীরকম খেতে হয়েছে, তাই মেয়েকে একটু তুলে দিচ্ছিলাম। আর এইদিকে আমি গরম দুধটা গরম বসিয়ে দিয়েছি যাতে ঘন হয়। বেশ ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। প্রথম থেকে আর আলাদা করে দেখাইনি, এমনিই দেখতেই পাচ্ছ রেসিপিটা মানে ভিডিওটা বড় হয়ে গেছে। অনেকটা স্পিড বাড়িয়ে করার চেষ্টা করেছি। দুধটা ভালো করে চাল দিয়ে যতটা পারবে মানে ঘন করতে হবে। আর ঘন করার জন্য অবশ্যই একটু গুঁড়ো দুধও ইউজ করব, তাহলে কি হবে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা। আশা করি এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা রেসিপিটা দেখছো, খুব সাবধানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপগুলো দেখছো, ভালো লাগছে বলেই রয়েছে। যদি এতক্ষণ রয়েছো, যারা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটু লাইকটা দিয়ে দিও। আর অবশ্যই তোমার পরিবারদের জন্যে এইভাবে করে দেখো, মনে হয় ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে আর তোমার খাইয়েও ভালো লাগবে। আর এখানে একটু ছোটো এলাচ একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুধের মধ্যে, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর একটু চিনিও দিয়ে দিলাম সামান্য। রসগোল্লা তো মিষ্টিটা রয়েছেই। আর মিষ্টিগুলোকে আমি একটু মানে রস থেকে তুলে রেখে দিয়েছি। যদি এমনি রসগোল্লা হয় বাজারে কেনা রসগোল্লা, তাহলে হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নেবে। আর এখানেও আমি অনেকটাই চিপে চিপে রসগুলো বের করে নিয়েছি, যার জন্যে রসগোল্লাগুলো এই অবস্থা। আর এরপর থেকে এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। ওই বেকিং মানে কেক তৈরি করার যে বেকিং ট্রেগুলো হয় তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু লাভ শেপের বেকিং ট্রেটা, তাই ওর মধ্যেই করছি। আর ওইটা আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের ওপর বসিয়ে, ওর ওপরে বসিয়েই কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এইটাকে একদম লো ফ্লেমে কিছুক্ষণ বসিয়ে রাখবো, মানে 10 থেকে 20 মিনিট কিন্তু সময় লাগবে একটু লো ফ্লেমে বেক করতে। আর যদি রস থাকে তাহলে একটু বেশি সময় লাগবে। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে দেখতে পেয়েছো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই বাই।